গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এখন বাজছে সকাল 6:30। একটু আগেই ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠে না একদমই কিছু ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। চুপ করে দেখো বসে আছি, কিন্তু আজকে আমার এভাবে বসে থাকলে একদমই চলবে না, কারণ ছেলের স্কুলে আজকে রেজাল্ট আছে, আর সেই রেজাল্ট আনতে আমাকে যেতে হবে। টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে 10:30। আর যেহেতু রেজাল্ট, সে কারণে ওদের স্কুল অফ আছে, ছেলে বাড়িতেই রয়েছে। আর আমার ছেলের স্কুলটা বাড়ি থেকে না অনেকটা দূরে, তো হাতে সময় নিয়ে আমাকে বেরোতে হবে। বসে থাকলে তো চলবে না বলো, সে কারণে রান্নাঘরে চলে এলাম সমস্ত এনার্জি সঞ্চয় করে, নিজেকে মোটিভেট করে। রাত্রেবেলাতেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, ফলে চাপটা একটু কম আছে। ভালো করে চোখে মুখে জল দিলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। এখন অনেকটাই ভালো লাগছে। রান্নাটা কমপ্লিট করে যাব, কারণ হাজব্যান্ডের স্কুল আছে, ও তো খেয়ে যাবে। আর ছেলে বাড়িতেই থাকবে, ও ড্রয়িং স্যার আসবে, সেই কারণে ওকে বাড়িতে রেখেই যাব। আর ওকে নিয়ে গেলেও হতো, কিন্তু রোজ ধরো এতটা জার্নি করে রোজ স্কুলে যাই, তো আমি ওকে বললাম আজকে আর তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক, একটা দিন একটু রেস্ট কর। তো আজকের মেনু হচ্ছে লাল শাক, চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, আর ইলিশ মাছের ঝাল। এই হচ্ছে মেনু। আমি ভেবেছি 8:40 ট্রেনটা ধরবো, যেহেতু অনেকটা দূরত্ব আমার বাড়ি থেকে ওর স্কুলটা, হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে। তো 8:40 ট্রেনটা ধরলে আমি টাইম মতো পৌঁছে যাব। এখানে ইলিশ মাছ ভাজা চলছে ওদিকে, আর লাল শাক হয়ে গেছে, আর পুঁই শাকের চচ্চড়িও হয়ে গেছে, আর এখানে দেখো ভাত হচ্ছে। রান্না করতে করতে একবার বারান্দায় এলাম, যে নয়নতারা গাছটা লাগিয়েছিলাম, দেখো কেমন মনে হচ্ছে যেন নেতিয়ে আছে, জানি না কেন এরকম হচ্ছে। টাইমের মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত রয়েছে, লাল শাক রয়েছে, আর ইলিশ মাছের সর্ষে দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝাল করেছি। যেহেতু ডাল করার সময় ছিল না, তাই একটু ঝোল রেখেছি। আর এই যে এখানে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি। তো চলো এবার রেডি হয়ে চটপট বেরিয়ে পড়ি। এক কাপ চা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমি দেখো বেরিয়ে পড়েছি। আর ভাগ্য ভালো ছিল, বাড়ির সামনে টোটোটাও তাড়াতাড়ি পেয়ে গেছি। এখন 8:30 বাজছে, আমার ট্রেন হচ্ছে 8:42। এখান থেকে যেতে মিনিট 5 লাগবে। কি তাড়াতাড়ি যে রান্না করে রেডি হয়ে বেরিয়েছি কি বলবো তোমাদের। আর 8:30 বাজছে, তার মধ্যেই রাস্তায় ভিড় দেখো। সামনেই টিকিট কাউন্টার আছে, আগে টিকিটটা কেটে নেব রিক্সা থেকে নেমে। ট্রেন দাঁড়িয়েই আছে, চলে উঠে পড়ি, 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আমি এখন চলে এসেছি ছেলের স্কুলের ক্যাম্পাসের ভেতরে। বালিগঞ্জে নেমে অটো কিংবা বাসে করে আসতে হয় ময়দান ক্যাম্প, সেখানেই হচ্ছে আমার ছেলের স্কুল। ভেতরে বিশাল বড় এরিয়া, পুরোটাই আর্মি এরিয়া। বাঁদিকে যে সাদা বিল্ডিংটা দেখলে সেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল। আর একটু হেঁটে গেলে তারপর আমার ছেলে স্কুল পড়বে। তো ভেতরের এই অ্যাটমসফিয়ারটা না আমার ভীষণ ভালো লাগে। এত শান্ত নিরিবিলি, চারিদিকে প্রচুর সবুজ, মানে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। চারিদিকে আর্মি অফিসারদের গাড়িগুলো ঘোরাফেরা করে, ওনারা ঘোরাফেরা করেন, তো দেখে না আমার ভীষণ ভালো লাগে। এই যে বাসগুলো রাখা রয়েছে, আর বড় বড় যে বিল্ডিংগুলো দেখছো সাদা রঙের, সেগুলো হচ্ছে ওনাদেরই কোয়ার্টার। তো এখানে আসতে আমার সত্যি খুব ভালো লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে আমার ছেলের স্কুল। আর ডান দিকে একটা পার্ক আছে, যেখানে ছোটোবেলায় আমার ছেলে স্কুল থেকে বেরিয়ে খুব খেলাধুলা করতো। তো চলো চলে এসেছি স্কুলে, এবার ভেতরে যাই। রেজাল্ট নেওয়া হয়ে গেছে। আমার ছেলের ক্লাসরুমটা একদম উপরে 4তলায়, ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো, একটু গল্প হলো, ভালো লাগলো। দূরে কোথাও ড্রাম বাজানোর আওয়াজ আসছে। সামনে যেহেতু 15ই আগস্ট, হতে পারে সেই সবেরই কিছু রিহার্সাল চলছে। সবাই এখন বাড়ি ফিরছে, অনেক বাচ্চারাই এসেছে তার মায়ের সাথে কি বাবার সাথে রেজাল্ট নিতে। আমি ছেলেকে ফোনেই বলে দিয়েছি ওর রেজাল্ট। এক কাপ চা খেয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আর কিছু খাওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি। এখন মারাত্মক খিদে পেয়ে গেছে। আজকে আবার খুব রোদ উঠেছে। কদিন ধরেই কলকাতায় একদমই রোদ উঠছিল না, থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, এরকমই ছিল ওয়েদারটা। আর আজকে দেখো কি রোদ উঠেছে। কি খাবো সেটাই ভাবছি, কারণ রাস্তায় ধরো বেশিরভাগই চাউমিন, এগরোল, ভাত এইসবেরই দোকান।
চাউমিন এগ রোল তো আমি এখন খাবোই না, আর ভাত খেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু চা খেলে ভালো হতো। সামনেই চায়ের দোকান আছে, সেখানে একটু বসে চা খেয়ে নেব। আর কিছু খাবো না, বাড়ি গিয়ে একদম খাবো। তার আগে গড়িয়াহাটে আমার কিছু কেনাকাটার আছে। আমি এখন হেঁটে হেঁটে গড়িয়াহাটের দিকেই যাচ্ছি। আর একটু হাঁটলেই চলে আসবে গড়িয়াহাটের সেই মার্কেট, যেখানে মার্কেটিং করতে আমার ভীষণ ভালো লাগে। এখন 11টার কাছাকাছি বাজছে। দোকানগুলো একটু আগেই খুলেছে। এখন জিনিসপত্রগুলো সাজানোর কাজ চলছে। হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান দেখতে পেলাম, সেখানে এখন এসেছি, একটু চা বিস্কুট খাবো। আমার না সকালবেলা এগরোল, চাউমিন, লুচি, পরোটা এই ধরনের জিনিস খেতে একদমই ভালো লাগে না। বাড়ির জন্য একটা সোফা কভার কিনবো, সেই কারণেই দোকানে এসেছি এখন। দাদা দেখাচ্ছে। এখান থেকে আমি আগে বহু জিনিস নিয়ে গেছি, খুব ভালো জিনিস পাওয়া যায়। অনেক দেখার পরে একটা পছন্দ হয়েছে, সেটাই নিলাম। এরপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরের জন্য একটা আসন কিনতে এই দোকানে। আমার ঠাকুর ঘরের আসনগুলো আমি এখান থেকেই নিয়ে যাই। হোয়াইট কালারটা ভালো লাগছিল, কিন্তু কোয়ালিটিটা একদমই ভালো না, খুব পাতলা। তো দাদা অনেক কালারই দেখাচ্ছেন, সেগুলোর মধ্যেই ভাবছি একটা নিয়ে নেব। অনেক কিছু কেনাকাটা করে এখন আমি ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো আমার 1:30। তারপর এখন স্নান করে উঠলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আগে ভাত খাবো, চলো। রাস্তায় প্রচুর খাবারের দোকান ছিল, কিন্তু আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম, খালি পেটে উল্টোপাল্টা কিছু খেলেই আমার অ্যাসিড শুরু হয়ে যায়, আর তার থেকে মাথা ব্যথা। সেই ভয়ে আমি খালি পেটে বাইরের উল্টোপাল্টা কোনো খাবার খাই না। যাই হোক, সারাদিন পরে এই খাবারটা পেয়ে শান্তি লাগছে। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর রান্নাটা যেহেতু করা ছিল, এসে কি খাবো সেই চিন্তাটা ছিল না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে এখন বসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখাতে। তো প্রথমে দেখাচ্ছি, দুটো কাপ কিনেছি। কাপ দুটো দেখেই না আমার ভীষণ ভালো লেগে গেছিলো। এই দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখো এরকম হরিণের একটা মানে ছবি দেওয়া, ফুল। তো দাম নিয়েছে 25 টাকা করে, খুব মানে রিজনেবল মনে হলো আমার দামটা। তো আমার ভীষণ ভালো লেগেছে কাপ দুটো, দুটো নিয়েছি। আর শেপটাও বেশ সুন্দর কাপের, দেখো 25 টাকায় এত সুন্দর কাপ আমি মানে দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে, দুটো নিয়েছি। ইচ্ছে আছে এরপরে যখন যাব আরও 2-4টে এগুলো নিয়ে আসার। তো এই দুটো কাপ নিয়েছি। আর নিয়েছি আমার ঘরে কতগুলো ইনডোর প্ল্যান্টের জন্য ছোট ছোট টব কিনেছি, লাগাবো গাছ, আর সেই জন্য কতগুলো ট্রে নিয়েছি। আমাদের এখানে না ট্রেগুলো এরকম সাইজেরই, কিন্তু ভীষণ পাতলা। তো এই ট্রেগুলো আমার ওখানে দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো, একদম শক্ত আছে। এরকম শক্ত ট্রে আমি খুঁজছিলাম, যেটা আমি আমাদের এখানে পাচ্ছিলাম না। তো ওখানে পেয়ে গেলাম বলে 3টে ট্রে নিয়েছি। এগুলো নিয়েছে 20 টাকা করে। আর নিয়েছি সোফা কভার, এই যে সোফা কভার নিয়েছি নেটের কাপড়ের ওপর। এই দেখো এরকম ডিজাইন করা আছে, এরকম ডিজাইন করা আছে। এইটা মানে দুটো সেট আর কি, উপর আর নিচে, এটা আর এই একই জিনিস উপর নিচে। তো আমার এরকম আছে একটা এক কালারের, মানে একদম এই জিনিসটা পুরোটাই এরকম ডিজাইন নেই। তো এটা বেশ ব্রাইট লাগছে, দেখো সাদার ওপরে এই ফুলটা, ব্রাউন কালারের এই ফুলটা ভীষণ ফুটছে। তো আমার দেখে এটা ভালো লাগলো। আরও বিভিন্ন কালার ছিল, পিঙ্ক ছিল, তারপরে একদম অফ হোয়াইট ছিল। তো এইটাই বেশি আমার পছন্দ হলো, তো এটা নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠাকুর ঘরের জন্য আসন কিনতে ঢুকেছিলাম আমি একটা দোকানে। তো এই দেখো
এই রকম একটা আসন নিয়েছি। অনেক, এটা তোমার রেড কালার ছিল, আর একটা হচ্ছে একদম রেড কালার ছিল, এটা ইয়েলো নিয়েছি, আর একটা কমলা ছিল। তো আমার ইয়েলোটাই নিলাম। আমি ঠাকুর ঘরে আগে বিছিয়ে দেখবো যে কীরকম হচ্ছে। আমার ঠাকুর ঘরের যে আসনগুলো সেগুলো এর থেকে না একটু ছোট, ওই দোকান থেকেই নেওয়া, কিন্তু একটু ছোট। তো এরকম বড়ই আমি একটু চাইছিলাম। তো দেখো বেশ বড়, অনেকটা বড়, তাই না? এটা দাম নিয়েছে হচ্ছে 160 টাকা। আর এটা আমি ইউজ করে যদি দেখি যে হ্যাঁ আমার ঠাকুর ঘরের জন্য একদম ঠিকঠাক হচ্ছে, যেরকম আমি বড় চাইছিলাম, যাতে সমস্ত ঠাকুর, এমনি ওই আসনগুলোতেও সমস্ত ঠাকুর সুন্দরভাবে রাখা যায়, কিন্তু মনে হয় যেন আর একটু বড় হলে ভালো হতো। তো এইটা যদি দেখি একদম ঠিকঠাক হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। তো রেড কালারটাও ভীষণ ভালো লাগছিল, একদম ব্রাইট। আর একটা ছিল হচ্ছে কমলা কালার, ওটাও ভালো লাগছিল। তো আরও দু একটা তখন নিয়ে এসে রাখবো, কারণ কদিন পর পর না আমি ওগুলোকে চেঞ্জ করি, নোংরা হয়ে যায়, তখন দু একটা থাকলে কি মানে সুবিধা হয়, সঙ্গে সঙ্গে ওগুলো পেতে দেওয়া যায়। এটা একটা নিয়েছি ঠাকুর ঘরের জন্য। আর সামনে ধরো পুজো আসছে, পুজোর সময় ঠাকুর ঘরে টুকটাক আমি জিনিস কিনি সাজানোর জন্য। আর একটা জিনিস নিয়েছি, এটাও ঠাকুর ঘরের, এইরকম একটা বড় বাস্কেট নিয়েছি ঠাকুর ঘরের এই বাসনগুলোকে রাখার জন্য। আমার বাস্কেটগুলো না একটু ছোট সাইজের, তো এরকম একটা বড় বাস্কেট নিলাম। এটার মধ্যে কি সমস্ত জিনিসটা সুন্দরভাবে রাখতে সুবিধা হবে। তো এই কটাই জিনিসই আমি কেনাকাটা করেছি। কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই জানিও। আরও কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ি ফেরার একটা তাড়া ছিল, আর ছেলেকেও রেখে গেছিলাম। তো যাই হোক, আবার নেক্সট দিন যেদিন যাব সেদিন ওগুলো কিনে নেব। তো চলো এখন একটু রেস্ট নেব, একটু ঘুমাবো, কারণ ভীষণ ক্লান্ত লাগছে। ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।